নমস্কার বন্ধুরা, আমরা আজকে চলে এলাম কাঁকড়া দ্বাদশ কালী মন্দিরে। এই মন্দিরের অবস্থান এবং কি করে আপনারা এই মন্দিরে আসবেন সব এক এক করে বলছি। তার আগে ধৈর্য ধরে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। এই মন্দিরের নাম কাঁকড়া দ্বাদশ কালী মন্দির হলেও এখানে রয়েছে 12টি আটচালা রীতির 12টি শিব মন্দির ও একটি কালী মন্দির। এই 12টি বা দ্বাদশ শিব মন্দির ও কালী মন্দির এই দুটো নাম একসাথে যুক্ত হয়ে নাম হয়েছে দ্বাদশ কালী মন্দির। 12টি শিব মন্দিরে রয়েছে 12টি শিবলিঙ্গ, তাদের আকৃতির মধ্যেও রয়েছে একটু পার্থক্য, আর আছে প্রত্যেকটি শিবলিঙ্গের আলাদা আলাদা নাম। কালী মন্দিরটি সাদামাটা একতলা। মন্দিরটি প্রাচীন হলেও বহুবার সংস্কারের ফলে মন্দিরটি তার প্রাচীনত্ব হারিয়েছে। শুধু শিব মন্দিরগুলি প্রাচীন বাংলার মন্দির শৈলী রীতি ধরে রেখেছে। শোনা যায় ভোলানাথ চক্রবর্তী নামে এক ব্যক্তি তদানীন্তন বাংলার নবাব আলীবর্দী খানের কাছ থেকে এই জমিটি উপহার হিসেবে পান এবং তারপর এই জমিতে তিনি একটি কালী মন্দির প্রতিষ্ঠা করে কালী মূর্তি প্রতিষ্ঠা করেন। সেই কালী মূর্তিটি ছিল কষ্টি পাথরে, যা আজও মন্দিরে নিত্য পূজিত হয়। আর মায়ের পায়ের নিচে শায়িত আছেন দেবাদিদেব বাবা মহাদেব। মূর্তিটির উচ্চতা মোটামুটি 3 ফুটের কাছাকাছি হবে। এই মন্দিরে আসতে গেলে শিয়ালদা থেকে বসিরহাট হাসনাবাদ লোকাল ধরে কাঁকড়া মির্জানগরে নামতে হবে। সেখান থেকে টোটো বা অটো করে এখানে আসতে পারেন। ভাড়া নেবে মাত্র 20 টাকা। এই মন্দিরটির অবস্থান আরেকটি দিক দিয়ে বিশেষভাবে উল্লেখযোগ্য, তা হল এখান থেকে কচুয়া লোকনাথ ধাম খুব কাছে। বলা যেতে পারে কচুয়া ধাম আর কাঁকড়া মির্জানগর স্টেশনের মাঝে অবস্থিত এই মন্দির। এই মন্দিরে প্রতি অমাবস্যায় পুজো হয় এবং দীপান্বিত অমাবস্যায় বড় করে পুজো হয়। এছাড়া নিত্য পুজো তো আছেই। এবারে আমরা ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করব। আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মন্দিরটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকে আধ্যাত্মিক ও পবিত্র ভাব বিরাজমান। মন্দিরের সামনের গেটে তালা দেওয়া, তাই মায়ের মূর্তি দেখাতে পারছি না, আমাকে মার্জনা করবেন। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা পর্দায় যে মানুষটিকে দেখছেন তার নাম, পরিচয় এবং ফোন নম্বর পরবর্তীকালে ওনার মুখ থেকে শুনে নেবেন। আমি শুধু প্রথমে দু একটা কথা বলে দিই। আমরা কচুয়াতে লোকনাথ বাবার ধামে গিয়ে লোকনাথ বাবার পুজো দিয়ে এবং লোকনাথ বাবার ভোগ প্রসাদ গ্রহণ করার পর এনার ভ্যান গাড়িতে চেপেই আমরা বসিরহাট ধান্যকুড়িয়ায় 3টে জমিদার বাড়ি দেখে আরবেলিয়াতে জনপ্রিয় অভিনেতা বিশ্বনাথ বসুদের বাড়ি এবং পাশে নাগেদের জমিদার বাড়ি দেখে আমরা এই মন্দিরে এসে পৌঁছেছি। আপনারা যারা এই মন্দিরে আসতে চান তাদেরকে বলবো শিয়ালদা থেকে বসিরহাট হাসনাবাদ লোকাল ধরে এই কাঁকড়া মির্জানগর স্টেশনে এসে নেমে তবে আপনারা এই সমস্ত দর্শনীয় স্থানগুলো দেখতে পারেন। তবে পর্দায় যাকে দেখছেন এনার নাম ও ফোন নাম্বার যদি আপনারা সেভ করে রাখেন এবং আগে থেকে যদি যোগাযোগ করে নেন তাহলে ইনি এনার ভ্যান গাড়ি নিয়ে আপনাদের তারিখ ও সময় মতো স্টেশনের পাশে অপেক্ষা করবেন। আপনারা ট্রেন থেকে নেমে এনার ভ্যান গাড়ি চেপে সমস্ত দর্শনীয় স্থানগুলি দেখে নিতে পারবেন। তবে আমার একটা ছোট্ট পরামর্শ হলো এক্ষেত্রে যে আপনারা প্রথমে কিন্তু কচুয়াতে গিয়ে লোকনাথ বাবার পুজো দিয়ে ভোগের কুপন সংগ্রহ করে ভোগ প্রসাদ গ্রহণ করবেন। তবে একটা কথা মাথায় রাখবেন, সকাল 11টার মধ্যে কিন্তু ভোগের কুপন সংগ্রহ করতে হবে। এইবার ওনার মুখ থেকে ওনার নাম ও ফোন নম্বর আপনারা জেনে নিন। নাম তোমার দাদা? পিন্টু মন্ডল। হ্যাঁ, পিন্টু মন্ডল। পিন্টু মন্ডল। আপনার ফোন নম্বরটা দাদা একবার বলুন। 83 73 86 46 64। আরেকবার বলুন। 83 73 86 46 64। আপনারা ফোন নাম্বারটা শুনলেন, আমি পরে পর্দায় ওনার ফোন নাম্বারটা দিয়ে দেবো, তখন আপনারা ফোনে কন্ট্যাক্ট করে দেবেন। এই দাদা খুবই ভালো, ব্যবহার খুবই আন্তরিক, ভীষণ হাসি খুশি মানুষ। আপনারা যদি এনার ভ্যান গাড়ি করে এই সমস্ত জায়গা দর্শন করতে পারেন তাহলে আমি বলতে পারি আপনারা নিশ্চিন্তে সমস্ত জায়গা ঘুরে দেখতে পারবেন। তবে এখানে টোটো পাওয়া যায় কিন্তু পাওয়া খুব মুশকিল, আর ভাড়াও খুব স্বাভাবিকভাবেই ভ্যান গাড়ির থেকে একটু বেশি হবে। তবে আর কি, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আশা করি আপনাদের আগামী সফর খুব আনন্দময় হবে। সবাই ভালো থাকবেন। নমস্কার।